প্রতিযোগিতার এই যুগে যেখানে সরকারি মেডিকেলে পড়ার স্বপ্ন দেখতেই অনেকে ভয় পায়, সেখানে একই কলেজ থেকে মেডিকেলে চান্স পেয়েছে 53 শিক্ষার্থী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনায় দেশ জুড়েই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। প্রশংসায় ভাসছে ওই শিক্ষা প্রতিষ্ঠান এবং মেডিকেলে চান্স পাওয়া 53 শিক্ষার্থী। নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবছর 53 জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। 19 জানুয়ারি বিকেল 4টায় 2024-25 শিক্ষাবর্ষের MBBS প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেছে সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে 53 জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে 20 জন ছেলে এবং 33 জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। 53 জন বিভিন্ন পাবলিক মেডিকেল কলেজে চান্স পেয়েছে এবং আমরা চেষ্টা করব যে আমরা যেন অনেক ভালো কোনো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ভালো জায়গায় চান্স পাই। এই প্রত্যাশা নিয়ে আমরা পড়ালেখা করব এবং বড় ভাইরা ভালো জায়গায় গিয়েছে, তাদের এই সফলতার জন্য আমরা অনেক আনন্দিত। আমাদের বড় ভাইরা ভালো ভালো জায়গায় গিয়েছে, তাদের এই রেজাল্টে আমাদের আমরা আশাবাদী যে আমরা ভবিষ্যতেও তাদের মতো করে বিভিন্ন বড় বড় পাবলিক বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে আমরাও চান্স পাবো। তাদের এই সাফল্যের পিছনে একান্তই আমাদের শিক্ষকদের প্রচুর অবদান রয়েছে। তারা খুব সুন্দরভাবে গাইডলাইন দিয়েছিলেন, বিধায় তারা এত সুন্দর এত বড় বড় জায়গায় বড় বড় পর্যায়ে গিয়েছে। সব কিছু মিলে বলতে চাচ্ছি একটি যে আমাদের বড় ভাইয়েরা আমাদের আশা জাগাচ্ছে যে তাদের মতো করে আমাদের বিভিন্ন বড় বড় জায়গায় যেতে হবে। কলেজটি থেকে প্রতি বছর উত্তীর্ণ বিপুল সংখ্যক শিক্ষার্থী শুধু মেডিকেলে নয়, রুয়েট, কুয়েট, চুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন। রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগে 262 জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগই পাশ করেছেন। জিপিএ 5 পেয়েছেন 255 জন। এর মধ্যে আবার 53 জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2024 সালে 59 জন, 2023 সালে 42 জন, 2022 সালে 39 জন, 2021 সালে 40 জন, 19 সালে 36 জন, 2018 সালে 38 জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। স্টুডেন্টরা এভাবে পাশ করে সবাই কিন্তু মেডিকেল মুখী না, মেডিকেল কলেজে তাদের ভর্তি হতে হবে এরকম না। তাদের মধ্যে কিছু সংখ্যক থাকে যে মেডিকেলে পড়বে, ডক্টর হবে, তাদের একটা অংশ এখানে। বাকিরা কিন্তু এই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং আগ্রহ কিন্তু বেশি। আমাদের এখানে প্রতিষ্ঠানগুলোতে আরেকটা জায়গা আছে আর কি, অনেক ভালো ভালো স্টুডেন্টরা তারা কিন্তু এই ইঞ্জিনিয়ারিংয়ের দিকে বেশি আগ্রহ, বিশেষ করে বুয়েটে ভর্তি হতে চায়, পাশাপাশি চুয়েট, কুয়েট, রুয়েট এগুলাতে ভর্তি হতে চায় এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে আছে সেগুলোতে পড়তে চায়। আসলে অনেক ভালো স্টুডেন্টগুলো ওগুলাতে কিন্তু ভর্তি হয় এবং আমরা সামনে আশা করতেছি বুয়েটে এবং অন্তত 15-20 জন চান্স পাবে এখান থেকে। রুয়েট, কুয়েট, চুয়েটেও আমাদের প্রায় 70-80 জন চান্স পাবে। অলরেডি কুয়েটে অনেকগুলো চান্স পেয়েছে আমাদের খবর পাচ্ছি এবং বাকিরা কিন্তু এরকম যে সাস্ট আছে, যেমন অন্যান্য ঢাকা ইউনিভার্সিটির অনেক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে এরা কিন্তু ভর্তি হবে, বা পাশাপাশি সায়েন্সের সাবজেক্ট ভালো ভালো সাবজেক্টগুলোতে ফার্মেসি, বায়োকেমিস্ট্রি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরকম বিভিন্ন সাবজেক্টে এরা কিন্তু ভর্তি হয়ে যায়, সবাই ভালো জায়গায় চান্স পায়। এসব তথ্য নিশ্চিত করেছেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি জানান, সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান বরাবরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখছেন এখানকার শিক্ষার্থীরা। এবছর এইচএসসি পরীক্ষায় 262 জন পরীক্ষা অংশগ্রহণ করে এবং সবাই পাশ করে এবং 255 জন A+ লাভ করে এবং তারাই বিভিন্ন জায়গায় এখন ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে এবং তার গতকাল যে রেজাল্টটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষায়, সেখানে আমরা এ পর্যন্ত 53 জন দেখেছি তারা চান্স পেয়েছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে। শুধু মেডিকেল কলেজেও না, আমাদের এই প্রতিষ্ঠান থেকে যারা ইন্টারমিডিয়েট পাস করে সবাই সায়েন্স থেকে পাস করে, সায়েন্সের স্টুডেন্ট এখানে পড়ে এবং তারা মেডিকেল থেকে শুরু করে সরকারি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, বিশেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও তারা ভালো করে। বুয়েটে প্রত্যেক বছরে 15-20 জন এরকম চান্স পায়, রুয়েট, কুয়েট, চুয়েটেও বেশ ভালোভাবে চান্স পায় তারা।
এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতেও তারা ভালো ভালো সাবজেক্টে চান্স পায়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।